এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মা বাবার 28th অ্যানিভার্সারিতে আমরা ডিনার ডেটে গেছিলাম বারবিকিউ নেশনে। আগেও গেছি, বাট এইবার কি এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি আর মা ফার্স্টে একা গেছিলাম, কারণ আমার ভাইয়ের টিউশন ছিল, তো ওখান থেকে বাবা আর ভাই একটু পরে এসেছিল। আমাদের বারবিকিউ নেশনের এক্সপিরিয়েন্স তো খুবই ভালোই ছিল যতবারই এসেছি। এবার দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। আমি আর মা একটু বসার পরে বাবা আর ভাইও চলে এসেছিল। আর আজকে বারবিকিউ নেশনে একটু ভিড় ছিল, কারণ আজকে যেহেতু 27th নভেম্বর ছিল, তো এই দিনকারে অনেকেরই অ্যানিভার্সারি, তো সেই জন্য এখানে অনেকেই অ্যানিভার্সারি পার্টি আর কি হোস্ট করেছিল, সেজন্য মোটামুটি একটু ক্রাউডই ছিল। মেয়েদের খুব পছন্দের পানিপুরি আর ওদের সিগনেচার ডিশ কাজুন পটাটো অ্যান্ড সুইট কর্নের কিছু একটা প্রিপারেশন দিয়েছিল। তারপরে ভেজ স্টার্টারের আইটেমস চলে এসেছিল মাশরুম, পনির, ব্রকলি অ্যান্ড পাইনাপেল। অ্যান্ড আমরা নন ভেজিটেরিয়ান, এসব আমাদের পোষায় না, আমাদের তো নন ভেজেই মনটা আটকে থাকে। এর নন ভেজ স্টার্টার্সগুলো দিয়ে গেল। একটা হরিয়ালি ফিশ ছিল, যেটা বাসা না ভেটকি আমি ঠিক শিওর নই, আর চিকেন টিক্কা দিয়েছিল। আর আমরা একটু ফ্রেশ লাইম সোডাও নিয়ে নিয়েছিলাম। এবার গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ আমাদের স্টার্টারগুলো একটু স্পাইসি বেশি ছিল, তো চিকেন টেংরি কাবাবটা আমরা আবার নন স্পাইসি করে বানিয়েছিলাম। আর আলাদা করে মালাই চিকেনও অর্ডার করেছিলাম একটু লেস স্পাইসি কিছু স্টার্টার্স ট্রাই করার জন্য। এবার মেন কোর্সে চলে গেলাম। বেশি স্টার্টার্স আমরা নিইনি, যেইটা হচ্ছে লাইভ কাউন্টার, আর লাইভ কাউন্টারের ঠিক উল্টো দিকেই মেন কোর্সের স্টেশনটা হচ্ছে স্যালাড সেকশন। আর এই পাশে হচ্ছে ননভেজ, আর ওই পাশটা হচ্ছে ভেজ। ননভেজ আইটেমের ফার্স্ট আইটেম ছিল চিকেন মাঞ্চাও স্যুপ, তারপর ছিল চিকেন বিরিয়ানি, এটা লেস স্পাইসি ছিল আর আমার খুবই পছন্দ হয়েছে বিরিয়ানিটা। তারপর ছিল হচ্ছে চাইনিজের মধ্যে এগ চাউমিন আর চিলি চিকেন, এই দুটো আমার বেশ ভালোই লেগেছে। আমি কিন্তু সব একটু একটু করে নিয়ে ট্রাই করেছিলাম। এটা মাটন কষা, আমার বাবার ফেভারেট। তারপর ছিল হচ্ছে কড়াই এগ, আর এটা হচ্ছে হলো সর্ষে দিয়ে কিছু একটা ফিশের আইটেম, ওটা আমি ট্রাই করিনি। আর এটা হচ্ছে চিকেন কষা। এবার আমি স্যালাড কাউন্টার থেকে স্যালাডস নিচ্ছি, 3 রকমের স্যালাড কিছু একটা নিয়েছিলাম। একটা পনির স্যালাড ছিল, একটা চিকেন স্যালাড, আর একটা কী ছিল সেটা আমার মনে নেই। বাট এখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, যেটা হলো স্যুপ নেওয়ার জন্য কোনো বোল রাখা ছিল না ওখানে। আমি ওদেরকে বলেছিলাম, 2বার বলেছি যে বোল ওখানে রাখার জন্য, বাট ওরা রাখেনি, সেজন্য আমি স্যুপটা ট্রাই করতে পারিনি। বাকি সব কিছু আমি অল্প অল্প করে নিয়ে আমি ট্রাই করেছিলাম, মানে সেই টেস্টটা দেখার জন্য যে কেমন কী বৃত্তান্ত। দিয়ে খাওয়ার জন্য পোলাওটা ননভেজের সাইডে ছিল না, তাই আমি ভেজের সাইড দিয়ে পোলাও আর পনির নিয়েছিলাম। Here's the Chinese dish and this is the Mughal dish. এটা সালাড, এটা পনির, এটা পোলাও, এটা এগ, এখানে মাটন কারি, আর এখানে একটা চিকেন কারি রয়েছে। আর হি ইজ ইটিং বিরিয়ানি অ্যান্ড বাবা কি খেলে? বিরিয়ানি, মাটন নান, মটন কষা, আবার যাবো। আফটার হ্যাভিং দ্য মেন কোর্স আমরা একটু ফটোস ভিডিওস ক্লিক করলাম। তারপরে আমরা এবার ডেজার্ট সেকশনে যাব ডেজার্ট খাওয়ার জন্য। এই যে আমার ভাই নিজের ফেভারিট প্ল্যাটার নিয়ে বসেছে, ব্রাউনি, চকলেট আইসক্রিম আর চকলেট পেস্ট্রি। এই যে আমার মায়ের ডেজার্ট প্ল্যাটার, যেটা আমার মায়ের পছন্দ, সেগুলো মা নিয়েছে। আর আমার ভাই এখানে এত নিয়েছে, ও জল দিয়ে দিয়ে তারপর খাচ্ছে। ডেজার্টসের মধ্যে এখানে ছিল অনেক রকমের কুলফি, তারপর ছিল ব্রাউনি, চিজ কেক, এটা হচ্ছে চকলেট পেস্ট্রি, আর তার ওপরেই দেখছিলাম ব্রেড দিয়ে একটা সুন্দর মানে ব্রেডটাকে এমনভাবে বেক করেছে, সুন্দর ক্রোকোডাইল শেপের হয়েছে। ব্রেড স্টিক ছিল, মাওয়া স্লাইস কেক, ফিরনি, মাফিন, ফ্রুটস, মানে এক্সেট্রাস অনেক কিছুই ছিল। তারপরেই সবার ফেভারিট আইসক্রিম কাউন্টার, এখানে ছিল বাটারস্কচ, স্ট্রবেরি, চকলেট আর ভ্যানিলা আইসক্রিমস। তারপরেই ছিল ইন্ডিয়ান সুইটস, যেটা হচ্ছে হট গোলাপ জামুন। তারপর ছিল হচ্ছে মুগ ডাল কা হালুয়া, কিছু একটা সামথিং ছিল, এটা দিয়ে ভালো ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল, বেশ ভালো ছিল এটা খেতে, বাট খুব একটা খেতে পারিনি। আর ছিল হচ্ছে মালপোয়া।
আবার অ্যাজ ইউজুয়াল আমি সবগুলোই নিয়েছিলাম। এটা আমাকে কেউ প্লিজ জাজ করো না, আমি আমার ফেভারিট ডেজার্ট, তো সেই জন্য আমি এতগুলো নিয়েছি আর এগুলো আমি সব খেয়েও ছিলাম। আর এই যে আমার ভাই ঝাড় খাচ্ছে, ও এতগুলো নিয়ে তারপর খেতে পারছে না সেই জন্য। তারপর আমরা সেলিব্রেশনটা করে নিলাম। কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, এখন প্রায় 10:30 মতো বাজে। আর সিসি2টা এত ফাঁকা। আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, আর যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, আমারও ভালো লাগবে।